আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ২ সপ্তাহ ধরে টানা টালমাটাল থাকার পর ইরান এখন শান্ত হয়েছে। বিক্ষোভ শেষ হয়েছে। এবং এরপর এখন আমরা ওই সময়টা কেমন ছিল তা নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্য শুনতে পেয়েছি। এবং এই বক্তব্যের মধ্যে তিনি বেশ কিছু নতুন তথ্য বলেছেন, বেশ কিছু সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং অনেক কিছুই বলেছেন। তার মধ্যে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ কথা সেটি সবার আগে দিয়ে শুরু করি। তিনি বলেছেন যে ইরানকে তার সরকার যুদ্ধে টেনে নিয়ে যাবে না। তিনি বলেছেন যে ইরানকে তিনি যুদ্ধে নিয়ে যাবেন না। কিন্তু এই যে অস্থিরতার পেছনে ২ সপ্তাহের যে বিক্ষোভের পেছনে যাদের ইন্ধন রয়েছে তারা দেশি হোক বা দেশের বাইরে হোক তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী হিসেবে আখ্যা দিয়েছেন এবং তিনি বলেছেন যে ইরানে যেসব ঘটনাগুলো ঘটেছে তার পেছনে যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের মদদ রয়েছে। এই পর্যন্ত যতটুকু বললাম এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন যে ইরানকে তারা যুদ্ধে টেনে নিয়ে যাবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলছেন? তিনি বলছেন যে তিনি ঘটনা পর্যবেক্ষণ করছেন এবং তিনি খুশি, কারণ হলো যে ইরান ৮০০ মানুষকে মৃত্যুদণ্ড দিতে যাচ্ছিল এবং সেই মৃত্যুদণ্ড থেকে ফিরে এসেছে। ডোনাল্ড ট্রাম্প দুটো রেড লাইন টেনে দিয়েছিলেন যা অতিক্রম করলেই আক্রমণের বিষয়টি বিচার বিবেচনা করতেন। তার একটি হলো যে বিক্ষোভকারীদেরকে ফাঁসি দেওয়া। সুতরাং ডোনাল্ড ট্রাম্প আশ্বস্ত হয়েছেন যে বিক্ষোভকারীদেরকে কোনো ফাঁসি দেওয়া হচ্ছে না এবং বিক্ষোভকারীদের উপর গুলি চালানো, এখন তো বিক্ষোভই নেই, সুতরাং এই রেড লাইনও নেই। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আসলে এখন আহ ইরানে আক্রমণ করার কোনো যৌক্তিকতা তিনি আপাতত পাচ্ছেন না। আমরা বিভিন্ন নিউজ দেখেছি, অনেক বিশ্লেষণ শুনেছি, বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে যে আরব দেশের কূটনৈতিক তৎপরতার পরে ডোনাল্ড ট্রাম্পকে হামলা করলে তার সুফল কুফল পরিস্থিতি কি দাঁড়াবে এসব বিষয় নিয়ে আলাপ আলোচনার পরে মার্কিন প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আপাতত পর্যবেক্ষণ করবেন এবং আক্রমণ থেকে তিনি একটা ইউটার্ন নিয়েছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজে তা স্বীকার করছেন না। তিনি বলছেন যে তিনি নিজেই বুঝতে পেরেছেন যে তিনি আক্রমণ করবেন না, কারণ হলো যে ইরান ৮০০ মানুষকে মৃত্যুদণ্ড দিতে গিয়েও মৃত্যুদণ্ড দেয়নি বলে তার কাছে খবর রয়েছে। অর্থাৎ ইরানও একটা ইউটার্ন নিয়েছে বলে ডোনাল্ড ট্রাম্পের কাছে মনে হয়েছে। তাহলে যুক্তরাষ্ট্র যদি ইউটার্ন নেয় এবং ইরান যদি ইউটার্ন নেয় তাহলে আপাতত আমরা ধরে নিতে পারি যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি যে উত্তপ্ত গনগনে হয়ে উঠেছিল তা ধীরে ধীরে শান্ত হয়ে আসবে এবং অন্তত বিশ্ব আরেকটা যুদ্ধ থেকে মুক্তি পেয়েছে। কিন্তু তারপরেও এই যে ঘটনা যে ২ সপ্তাহ ঘটে গেল তার একটা মূল্যায়ন আমরা আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠে পেয়েছি। তিনি বলেছেন যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সরাসরি ইনভলভ হয়ে সে দেশে ম্যাসাকার ঘটিয়েছে এবং এই যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী হিসেবে চিহ্নিত করেছেন এবং এই অপরাধের সাজা দেয়া হবে বলেও তিনি ঘোষণা করেছেন এবং অতীতে যেসব বিক্ষোভ হয়েছে সেই বিক্ষোভের থেকে এখনকার যে বিক্ষোভ হয়ে গেল ২ সপ্তাহের সেটি আলাদা। আয়াতুল্লাহ আলী খামেনি মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে এই বিক্ষোভের পেছনে রয়েছেন, এজন্য তিনি দায়ী। একটা সিগনিফিকেন্ট বিষয় সেটি হলো যে ইরান এর আগে যতবারই নিহতদের বিষয়ে কথা বলেছে ততবারই তারা বলেছে যে শত নিহত হয়েছে। এবং আপনারা জানেন যে যেসব খবরগুলো প্রকাশ হয়েছে বা মৃতের সংখ্যা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে সরকারের ১৫৩ জন লোক মারা গেছে, যাদেরকে যথাযথ মর্যাদার ভেতর দিয়ে জানাজা করে তাদেরকে বিদায় দেওয়া হয়েছে পৃথিবী থেকে। কিন্তু বিভিন্ন জায়গাতে খবর এসেছে যে এই বিক্ষোভে ৩,০০০-এরও বেশি মানুষ মারা গেছে। যদিও এখনো পর্যন্ত ইরানের সরকার অফিসিয়ালি ডিক্লেয়ার করে নিহতের সংখ্যা বলছে না,
কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনি তার বক্তৃতাতে বলেছেন যে হাজারো মানুষ মারা গেছে। আগে যেখানে ইরানের তরফ থেকে বলা হতো শত, সেটি আয়াতুল্লাহ আলী খামেনি বলছেন হাজারো। ফলে ইরান আসলে অফিসিয়ালি স্বীকার করে নিয়েছে যে নিহতের পরিমাণ বেশি, সেটি হাজারো। এখন গণমাধ্যমগুলো মূলধারার যারা আছে তারা বলছে নিহতের পরিমাণ ৩,০০০ সামথিং একটা কিছু, কোনো কোনো গণমাধ্যম বলছেন ২,৪০০ সামথিং, আবার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বলে যে এই সংখ্যাটা ২০,০০০ বা তারও বেশি। এরকম নানান কিছু এখনো পর্যন্ত সেখানে বলা আছে। বাট পরিস্থিতি যাই হোক না কেন, আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট করে বলছেন যে ২৫০টি মসজিদে হামলা চালানো হয়েছে, হাসপাতালে হামলা চালানো হয়েছে, অ্যাম্বুলেন্স ধ্বংস করা হয়েছে, এবং এই যে মানুষগুলো মারা গেছে, এগুলো মারা যাওয়ার পিছনে বিক্ষোভকারীরা দায়ী, তাদেরকে অস্ত্র দেয়া হয়েছে, তারা এই কাজগুলো করেছে এবং এর পেছনে ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে আছেন বলে খামেনি মনে করেন এবং ডোনাল্ড ট্রাম্পকে তিনি অপরাধী হিসেবে চিহ্নিত করেছেন। সুতরাং যুদ্ধ থেকে দুই দেশই ইউটার্ন করলেও দুই দেশের ভেতরে যে দূরত্ব ছিল সে দূরত্ব কিন্তু কমছে না, সেখানে কোনো ইউটার্ন নেই। তাহলে পরিস্থিতি এখন কোন দিকে যেতে পারে বলে আপনারা মনে করেন? আমি আপনাদের কথা শুনতে চাই। আপনারা কাইন্ডলি কমেন্ট করবেন। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।